সংগ্রামী উপস্থিতি এই মুহূর্তে আপনাদের সামনে সিনিয়র নেতা। আসসালামু আলাইকুম ভাইয়েরা, আমার দেশে স্বাধীন হয়েছিল আবার 2024 নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবার এদেশে এসে গতকালকে নেতা ফাইজুর রহমান সুমন নব্বর। আমি শুধু 2-3টি কথা স্মরণ করিয়ে দিতে চাই। আমাদের দেশ চা খাবেন না, প্রয়োজন বলে আওয়ামী লীগকে আপনারা বয়কট করেন। নুরুল ইসলাম নুরু সভাপতি, সাইদুর ব্যাপারে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এই দেশে আর কোন অন্যায় অপচেষ্টা করার চেষ্টা করেন, আমরা শিবচর উপজেলা যুবদলের পক্ষ থেকে দাঁত ভাঙা জবাব দেবো ইনশাল্লাহ। এবং যদি কোন বিএনপির নামধারী নেতা কর্মীরা যদি আওয়ামী লীগের দোষরদের আপনারা রক্ষা করার চেষ্টা করেন এবং দলে ফেরানোর চেষ্টা করেন, আমরা আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে করবো। প্রতিবাদ সভা, এই প্রতিবাদ সভা আমাদের একটা কথাই, মাতবরচার ইউনিয়নে আওয়ামী লীগ মুক্ত মাতবরচার ইউনিয়ন করবো আমরা, এটাই আমার শেষ কথা। অনেক জায়গায় লেখা দেখেন ধূমপান মুক্ত, এই জায়গায় লেখা থাকবে আওয়ামী লীগ মুক্ত মাতবরচার ইউনিয়ন। আপনারা কিভাবে চিন্তা করতেছেন দেশের আওয়ামী লীগ নিয়ে দল ভারী করবেন, তারপরে মিছিলে যাবেন বিশাল লোক, ওই লোকের 100 লোক আমার একটা বিএনপির সমান। এই সমস্ত সন্ত্রাসীদের স্থান দেশে হবে না, তাদেরকে আমরা যে কোনো মূল্যে প্রতিহত করবো ইনশাল্লাহ। আর যারা এই সমস্ত সন্ত্রাসীদের পুনর্বাসন করার কাজে ব্যস্ত আছেন, চিন্তা ভাবনা করছেন, সেই সমস্ত নামধারী নেতাদেরকে সতর্ক করে দিতে চাই। আপনাদের ইতিহাস দেশের বিএনপির তৃণমূল নেতা কর্মীরা জানে, আপনারা কবে আওয়ামী লীগ ছিলেন, কবে বিএনপি হয়েছেন, কবে এই দেশ থেকে সুযোগ সুবিধা মতো ভেঙে গেছেন, আবার এখন সুযোগ সুবিধা নিতে এদেশে এসেছেন, এদেশের তৃণমূল হয়েছে। তাই এই মাতবরচারের মাঝে যদি আওয়ামী লীগ পুনর্বাসন কেন্দ্র খোলা হয়, তা দাঁত ভাঙার জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা বিগত 18 বছর সংগ্রাম করে আন্দোলন করে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা খেয়ে পুলিশের পিটুনি খেয়ে আমাদের দেহ মাটি ছিল পুরা মাটি হয়ে গিয়েছে, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। তাই পুলিশকে বলবো, প্রশাসনকে বলবো, আমরা আগামী 24 ঘন্টার ভিতরে এই আসামিদেরকে আপনারা যদি গ্রেফতার না করেন, আমরা এর চেয়ে আরো বড় কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। দেখাই গেছে আপনাদেরকে এদেশের লোকগুলোকে যেভাবে মারছে, আওয়ামী লীগ কখনোই কোনো ভালো কিছু এরা করতে পারে নাই। যদিও তারা দাবি করে এদেশের স্বাধীনতা তারা নেতৃত্ব দিয়েছে, কিন্তু স্বাধীনতায় তাদের কোনো নেতৃত্ব নাই। এদেশের স্বাধীনতা নেতৃত্ব আপামান জনসাধারণ, এদেশের সমস্ত স্তরের জনগণ ঝাঁপায়ে পড়ে এই স্বাধীনতা অর্জন করতে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল। অতএব আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদ দল, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। আওয়ামী লীগের কাছে সন্ত্রাসী ছাড়া অন্য কোনো ভাষা নাই। ওরা সন্ত্রাসী বুঝে, সন্ত্রাসী কার্যক্রম ওদের একমাত্র রাজনীতি। অতএব গতকালকে যে ঘটনা ঘটাইছে আমি এর তীব্র প্রতিবাদ করি এবং এই সঙ্গে প্রশাসনকে বলবো যে তারা যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে, অন্যথায় এর যে আপনারা ভাইবেন না যে আমরা দুর্বল ছিলাম, আমরা মোটেও দুর্বল ছিলাম না।